খালি একটু উকি দিছিল লাইভে, এতেই ধানমন্ডি শেষ। কথা বলে না কেন? ধানমন্ডি 32 নাম্বার উকি দিলেই যদি শেষ হয় তো চট করে ঢুকলে হবে এটা কি বলেন আপনারা? উকি দিলেই যদি এই অবস্থা হয়, চট করে ঢুকলে অবস্থাটা হবে কি? এগুলা সব কৃতকর্ম, ঠিক কিনা বলেন? এগুলা মানুষের উপর জুলুম নির্যাতনের পরিণতি। এগুলা দেখে জাতির শিক্ষা গ্রহণ করা উচিত। কোরআনে কারীম বলেছে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরেই অবগত হবে কোন পথে তারা রওনা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো যদি কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াতটা কি পরিমাণ বাস্তব দেখেন তো। আল্লাহ পাক বললেন ওয়াসায়ালাম, তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই জালেমরা অবগত হবেই হবে, এবং সেটা অনেক দেরিতে বুঝবে না, অচিরেই তারা বুঝতে পারবে তারা কোন গন্তব্যে রওনা হয়েছে। যে নৌকা 41 সালে ঘাটে বেরার কথা 24 সালে গোষ্ঠী সহ ডুবে গেছে। কথা ঠিক না ঠিক? তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে নৌকা কেমনে উল্টাইতে হয়, জালেমের নৌকা কেমনে উল্টাইতে হয়। তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে, তারাই আজকে ওয়াজের মঞ্চ সাজিয়েছে। আল্লাহ পাকে তরুণদের ভিতকে মজবুত বানায় দেন। চিল্লায় কোন আমিন। শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। স্বৈরাচারের আমলে তাদের মুসলমান হওয়ার পরেও মূর্তির প্রতি যে কি ভালোবাসা ছিল। একটা মূলনীতি আপনাদেরকে বলে দেই, কষ্ট হচ্ছে আপনাদের? হাসিনার বিরুদ্ধে কথা বললে কি জলে খুব নাই কারো? অনেকের জলে। কথা বলে না কেন? যাদের জলে আল্লাহর কসম, হাসিনার মতো নব্য ফেরাউনের জন্য যার জলে, আল্লাহ কাছে খাস দিলে দোয়া করি আল্লাহ যেন হাসরটা হাসিনার সাথে করাই দেয়। আমিন কন, একটু জোরে কন আমিন। এর সাথে বড় দোয়া আছে? একটা খালেস দোয়া, আল্লাহ যেন হাসিনার সাথে ওর হাসর দেয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন কুন আলিমান, আলেমের এত মর্যাদা, সম্ভব হলে তুমি নিজে আলেম হয়ে যাও। ২ নাম্বার আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। ৩ নাম্বার আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। ৪ নাম্বার আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, ৫ নাম্বার হয়েও না ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। মানে আলেম বিদ্বেষী হয়ে যাও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এখন আপনারা বলেন আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেন? আওয়াজটা মুসলমানের মতো শুনতে চাই। বীর বিক্রমে জবাব দেয়া বলেন আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক, আল্লাহর হাবিব বললেন ৫ নাম্বার হয়েও না, ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার, আলেম বিদ্বেষী যেই হবে সেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। খবরদার, কিয়ামতে এই আলেমদের সুপারিশ কাজে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, ৩ শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ১ নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ২ নাম্বার সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবেন। ৩ নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ইউকালু লিল আবিদ, সাধারণ আবেদ যারা, ইবাদত গুজার বান্দা যারা, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে ঢোকো। কিন্তু আলেমকে বলা হবে না উদখুলুল জান্নাত, আলেমকে বলা হবে কিফ, তুমি দাঁড়াও। ওয়াশফা লিন্নাস, মানুষের জন্য সুপারিশ করো। তোমাকে ইলমের দৌলত দান করা হয়েছিল একাকী জান্নাতে যাওয়ার জন্য নয়, একটা কাফিলা নিয়ে তুমি জান্নাতে যাবে। ওয়াশফা লিন্নাস, মানুষের জন্য তুমি সুপারিশ করো। হাদিস শরীফের মধ্যে এসেছে আলেমরা এত বেশি মানুষের জন্য সুপারিশ করবেন, ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আলেমদের সুপারিশ যদি আসমানের নক্ষত্র সমতুল্য মানুষের জন্য হয়, মানে অগণিত মানুষের জন্য আলেমরা সুপারিশ করবে। আর আলেমদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা অগণিত মানুষদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সে আলেম
আলেমদের সাথে দুশ্মনী করা যাবে না। আপনারা কি আলেমদেরকে দুশ্মন বানাবেন? আলেমদেরকে বন্ধু বানাবেন? বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যার সাথে আপনার মহব্বত থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার সাথে আল্লাহ আপনার হাসর নসিব করায় দেবেন। আনাস ইবনে মালিক রাসূলের খাদেম সাহাবী, তিনি বলেন খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হয়েছে। এমন সময় ফাজাআ রাজুলুন ওয়া সাআলা, জনৈক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করে বলছেন মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? অপারেটর ভাই একটু ভিতরে আওয়াজ দিয়ে, তো একটু ভিতরে একটু আওয়াজটা বাড়াই। হ্যাঁ, ভিতরে স্টেজে একটু আওয়াজ যেন পাই। হ্যাঁ, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো আওয়াজ করলেন না। আপনারা বলেন তো কিয়ামতের দিন তারিখ একমাত্র কে জানেন? কোন ফেরেশতা জানে? কোন নবী রাসূল জানেন? কোন ওলি দরবেশ জানেন? আমাদের দেশের ভণ্ড পীর ফকিররা বিশ্বাস করে কি জানেন? ভণ্ড পীর ফকিরের মুরিদরা বিশ্বাস করে যে আমার পিসাব আমার হায়াত মৌত সম্পর্কে জানেন। শুধু হায়াত মৌত না, আমার পিসাব কবর থেকে তাওয়াজ্জু দিয়া আমার তাকদির ভালো মন্দ করতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। এই বিশ্বাস নিয়ে লোকেরা পীরের উরসে গরু নিয়ে যায়, ঠিক কিনা বলেন? ছাগল নিয়ে যায়, বলে পিসাব নাকি সব বদলাই দেবে। এই বিশ্বাস যদি অন্তরে থাকে, ওর হাসর হবে আবু জেহেলের সাথে, ঠিক কিনা বলেন? ওকে মুসলমান না মুশরিক? কারণ আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে? যাবে। আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, কিয়ামত কবে কায়েম হবে সেই জ্ঞান আল্লাহর ছাড়া আর কারো কাছে নাই। এমন 5টা ইলম আছে যেগুলো আল্লাহ ছাড়া কারো জানা নাই। সূরা লুকমানের শেষ আয়াত আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير إن الله عنده علم الساعة, নিশ্চয় আমি আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। আল্লাহ ছাড়া কারো কাছে নাই। লা ইয়ালামুহু নাবিয়্যুন লা ইয়ালামুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। পৃথিবীতে প্রেরিত কোন নবী রাসূল এটা জানেন না, এমনকি নিকটতম ফেরেশতারা পর্যন্ত জানেন না কিয়ামত কবে কায়েম হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন মাতাস সাআহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবের মধ্যে বলেছিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে এই বিষয়ে অধিক অবগত নন। মানে যিনি প্রশ্ন করেছেন তিনি যেমন জানেন না কিয়ামত কবে কায়েম হবে, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না কিয়ামত কবে কায়েম হবে। জানেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কোন জায়গায় মেঘমালা বৃষ্টি বর্ষণ করবি, ইলম দুনিয়ার কারো কাছে নাই, কোনো আবহাওয়াবিদের কাছে খবর নাই। মূল খবর কার কাছে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে সে খবর দুনিয়ার কারো কাছে নাই। কার কাছে আছে? 4 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি করবে সেটা সে বলতে পারবে না। 5 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে তার মৃত্যু হবে সে বলতে পারবে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত সব ব্যাপারে। সমস্ত খবর আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার বলেন। তো লোকটা যখন প্রশ্ন করেছে কিয়ামত কবে কায়েম হবে, ফাসাকাতা, রাসূল চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে, নবীজি এবারও চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। তৃতীয়বার আবার বললেন কিয়ামত কবে কায়েম হবে। এবার নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, সাহাবীরে
বারবার জানতে চাচ্ছ কিয়ামত কবে কায়েম হবে। কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। ফামা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, নবীজি কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করতে পারি নাই, তবে অন্তর থেকে আল্লাহ এবং রাসূলকে আমি বড্ড ভালোবাসি। হুজুর বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা, পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর সাহাবীদেরকে জীবনে এত খুশি কোনো দিন হতে দেখিনি। এ কথাটা শোনার পরে তারা যতটা খুশি হয়েছিলেন তার কারণ সাহাবায়ে কেরাম মনে মনে ভেবে নিয়েছিলেন, আমরা আমাদের জীবনের চাইতেও নবীজিকে বড্ড ভালোবাসি। হুজুর বলেছেন যাকে মহব্বত করব তার হাসর হবে তার সাথে, এর মানে আমাদের কনফার্ম নবীজির সাথে আমাদের হাসর নসিব হয়ে যাবে। নবীজির প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? কার কার আছে হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন হুজুরের আশিক হিসেবে আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছই তুমি কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে। খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। হুজুরের মোহাব্বত দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে আলোকিত বানায় দেন, জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন, এই পৃথিবীতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আমরা কি নবীজির সাথে জান্নাতে যেতে চাই না? কার কার নিয়ত আছে হুজুরের সুপারিশ নিয়ে রাসূলের সাথে জান্নাতে যেতে? মাশাআল্লাহ। আল্লাহ যতগুলো হাত উত্তোলিত হয়েছে, আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করেন। আল্লাহ তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানায়া দাও, জোরে কোন আমিন। হাত নামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানি এগিয়ে দিলেন। রাসূল তার উপর বড় খুশি হলেন, জিজ্ঞেস করলেন, সাহাবীরে তুমি কি চাও আমার কাছে বলো তো, তুমি আজকে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বললেন, হে রাসূল নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, আপনি যেহেতু চাওয়ার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন, দুনিয়াতে আপনার কাছে কিচ্ছু চাই না, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআইননি আলা যালিক বিকাসরাতিস সুজুদ, জান্নাতে যদি আমার সাথী হয়ে থাকতে চাও তাহলে বেশি বেশি সিজদা দিয়ে এই ব্যাপারে আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার বলে। সুতরাং বেনামাজিরা কি রাসূলের সাথে জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে হলে নামাজি হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের নামাজি হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ,
তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন। এক নাম্বার মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। মদখোর আল্লাহর জান্নাতে যাবে না। আমার সামনে যারা বসে আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান, প্রিয় ভাইরা, মদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? মদ হালাল না হারাম? আরো জোরে বলেন। এটা কি মানুষ হারাম বানিয়েছেন, আল্লাহ হারাম বানিয়েছেন? সে হারাম জিনিস আমরা কেউ ভক্ষণ করবো না, বলেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার মদ পান করলে তার 40 দিনের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। মদ্যপানী যারা, তাদের কোনো সম্মান থাকে না দুনিয়াতে। তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয় নিজের বউয়ের কাছে, নিজের সন্তানদের কাছে, সমাজের কাছে। আচ্ছা, বউয়ের কাছে মদখোর কিভাবে সম্মান পাবে বলেন তো আপনারা? রাত ভরে মদ পান করে বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকে বউরে মা বলে ডাক দিছে। এখন বলেন, বউয়ের মাথা কি ঠিক থাকবে? স্বামীর প্রতি শ্রদ্ধা আসবে? ঝাড়ু পিটা করা উচিত না? মা ডেকে বসে আছে। মদখোর তো মাথা ঠিক নাই, রাস্তা দিয়ে চলতে গিয়ে ড্রেনের মধ্যে গিয়ে পড়েছে, ড্রেনের সাথে কথা বলা শুরু করেছে। ড্রেনের সাথে কথা বলতে, কি ব্যাপার, তুমি না সারা রাত সারা দিন রাস্তার সাইডে ছিলা, রাস্তার মাঝখানে কখন আসলা? ড্রেন নাকি রাস্তার মাঝখানে চলে আসছে। এর স্ক্রুপ যে ঢিলা হয়ে গেছে এর কোনো খবর নেই। এই জন্য যুবকেরা, মদ থেকে সাবধান, আল্লাহ যেন হেফাজত করেন, জোরে কোন আমিন। দুই নাম্বার ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। পিতা মাতায় আমাদের জন্য জান্নাত, পিতা মাতায় আমাদের জন্য জাহান্নাম। বাপ মা বেঁচে আছে কার কার? হাত দেখি তো। আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন, জোরে কোন আমিন। বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়েছে কাদের? হাত তুলেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করে, জোরে কোন আমিন। বাবা মা আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি, কথা মনে থাকবে। বাবা মা বুড়ো হয়ে গেছে, অতএব তাদের দাম নাই, এরকম চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলেন। আপনার রিজকে যদি আপনি বরকত চান, বাবা মার পেছনে বেশি টাকা ব্যয় করেন, কোন সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ। নাম্বার 3, দাইয়ুস হওয়া যাবে না। অনেক গার্জিয়ানরা এখানে আছেন, অনেক স্বামীরা আছেন, নিজের স্ত্রীকে বেপরদায় চালায়। অনেক বাবারা আছেন, নিজের মেয়েদেরকে বেপরদায় চালায়। যদিও এই এলাকায় নাই এরকম, আরো জোরে বলতে হবে, আছে না নাই? গায়ে হলুদের অনুষ্ঠানে যুবতী মেয়েকে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? গায়ে হলুদের অনুষ্ঠানে নিজের বউরে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছে। এরকম মনে হয় টাঙ্গাইল এদিকে হয় না, মনে হয় খুব সেজে গুজে গিয়েছে, হাজার পুরুষের সামনে দাঁড়িয়ে আছে সেজে গুজে। এরপরে আবার কিছু কিছু আপনার নির্লজ্জ বেহায়া স্বামী তো এমনও আছে, ফেসবুকে বউয়ের ছবি প্রচার করে বলে, দুস্তরা আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করবেন। কি এইরকম নির্লজ্জ নাই? আবার এমন বেহায়া স্বামী, ইদানিং যে কি হয়েছে আমি বুঝলাম না, এরা স্বামী স্ত্রী মিলে অনলাইনে ব্লগ করে, নাম দিয়েছে কাপল ব্লগ, ঠিক না? মানে স্বামী স্ত্রীর খুনসুটি, প্রেম ভালোবাসা কি আদান প্রদান হয়, কি কথোপকথন হয়। আচ্ছা, প্রেম ভালোবাসা আদান প্রদান স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মহাব্বত, এগুলা কি পাবলিকলি প্রচার করার জিনিস? আরো জোরে বলেন। এদের সন্তানরা এদের কাছ থেকে কি শিখবে? এ সমাজ এদের কাছ থেকে কি মেসেজ নেবে? ঠিক কিনা বলেন? আপনি যে আপনার সুন্দরী স্ত্রীটাকে খুব সাজিয়ে গুজে হাজার পুরুষের সামনে প্রচার করলেন, আপনি কি মনে করেন নাই যে এতগুলো মানুষ, এদের সবার দৃষ্টি কি একেবারে হাসান বসরির মতো? এদের মধ্যে কি দুই একটা শাহরিয়ার কবির নাই? দুই একটা কি ইনু নাই, রাশেদ খান মেনন নাই? কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে আপনারা যে কাজগুলো করলেন, কেন এই কাজটি করেছেন? এদেরকে বলা হয় দাইয়ুস পুরুষ। হারাম, এগুলা করবেন না। জাহান্নাম নিজ হাতে খরিদ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ব্যাপারে বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা
নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখে, ওয়া তাআত বালাহা স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা সতীত্বের হেফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু তাকে লজ্জাস্থান হেফাজত করতে হবে। তা আপনি তো স্বামী, আপনার স্ত্রীর লজ্জাস্থান তো আপনি হেফাজত করতে দিলেন না। ইদানিং কিছু বুড়া স্বামী আছে 12 বছর সংসার করার পরে ম্যারেজ ডে পালন করে। নির্লজ্জা, তো একটা ক্লাস থাকা উচিত। সন্তানের সামনে, নাতিপুতির সামনে উনি নতুন করে বাসরঘর সাজাইছে। লাহৌলা পরে নাউজুবিল্লাহ পরে নাতিপুতিদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে বাপ মা বাসরঘর সাজায়। 12 বছর পরে আবার ফেসবুকে লেখে আমাদের বিবাহের শান্তিপূর্ণ 12টা বছর পার হয়ে গেল, আপনারা দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন এরকম থাকতে পারি। শয়তান মনে মনে চিন্তা করে তুই থাক তোর বউ নিয়ে, আমি দেখি তোর বউ কয়দিন থাকে। ঠিক কিনা বলেন? ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, কত যুবকের কুনজর পড়েছে। এরপরে পরকীয়া শুরু হয়ে গেছে। সংসার শেষ, সুখ শেষ, ভালোবাসা শেষ, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সন্তানদেরকে যদি আগে থেকে কন্ট্রোলে না রাখেন তাহলে সন্তানগুলো বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, টিকটকার হয়ে যাবে। যে সমস্ত মেয়েরা টিকটক করে, যে সমস্ত ছেলেরা টিকটক করে, আল্লাহর কসম এরা জান্নাতি নারী পুরুষ হতে পারে না, সব জাহান্নামী। ঠিক কিনা বলেন? যে সমস্ত মেয়েরা টিকটক করে, আমার বুঝে আসে না এদের কি কোনো বাপ মা নাই, নাকি মঙ্গল গ্রহে টপকায় পড়েছে? এরা এদেরকে কন্ট্রোল করে না কেন? এই যে কয়েকদিন আগে, 3-4 দিন আগে দেখেছেন না, মা ক্যান্সার রোগে আক্রান্ত। ক্যান্সারে আক্রান্ত মাকে ঘরের মধ্যে রেখে সুবা নামক একটা মেয়ে আমরা শুনলাম যে হারায় গেছে। সবাই খুব মর্মাহত, দুঃখে দুঃখিত, একেবারেই ব্যথায় ব্যথিত। গোটা জাতি শোকে স্তব্ধ হয়ে গেছে। পরের দিন পুলিশ খোঁজখবর নিয়ে দেখে কি এর হারায় গেছে, বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। বয়স নাকি 11 বছর। যদিও এটা অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখে আমার কোনো কমে বিশ্বাস হয় নাই এই মেয়ের বয়স 11 বছর। ঠিক কিনা বলেন? যাই হোক, 11 হোক, 12 হোক, 14 হোক, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে সময় টিভির অনলাইন পোর্টালে লিখেছে যে শিশুটিকে, হারিয়ে যাওয়া শিশুটিকে পুলিশ উদ্ধার করেছে। নাউজুবিল্লাহ। আমার বুঝে আসে না, বয়ফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করতে যায়, সে নাকি শিশু। এটা কোন জাতের শিশু? এই সমস্ত শিশু বলে বলে এদেশে জিনা ব্যভিচারের রাস্তা উন্মুক্ত করা হয়েছে। ঠিক কিনা বলেন? বাল্য বিবাহের ধোঁয়া তোলে একটা পবিত্র বন্ধনকে, বিবাহ নামক পবিত্র এই আদ্য অনুষ্ঠানকে ব্যাহত করা হয়েছে। কিন্তু 18 বছর না হলে বিবাহ করা যাবে না, কিন্তু 12-14 বছর বয়সে চুকায় প্রেম করুক, এতে কোনো অসুবিধা নাই। এই হচ্ছে সোনার বাংলাদেশের আইন। দেশ স্বাধীন হয়েছে, এদেশের অনেক কিছুই সংস্কার করতে হবে। ঠিক কিনা বলেন? বিবাহের যে বয়স সীমা দেওয়া হয়েছে এটা শরীয়তের সরাসরি লঙ্ঘন। 18 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না, এটা শরীয়তের লঙ্ঘন। মেয়েরা 15, 16, 17 বছর বয়সে বিবাহের উপযুক্ত হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? আর ছেলেদেরকে 21 বছর বেড়ে দেওয়া হয়েছে, 17, 18 বছর বয়সে ছেলেরা উপযুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং বিবাহের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের জামাই হযরত আলীকে ডেকে বললেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, হে আলী 3টা কাজে বিলম্ব করবে না। 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করবে না, 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে সেখানেও বিলম্ব করবে না। যদিও আমাদের দেশে জানাজা সামনে রেখে লম্বা লম্বা রাজনৈতিক ভাষণ আছে না নাই? মির্জাপুরে মনে হয় নাই। লাশ সামনে রেখে রাজনীতি আছে না নাই? বন্ধ করতে হবে। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, বিলম্ব চলবে না। 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল আইয়িবু ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান,
বিবাহ উপযুক্ত মেয়ের জন্য যদি যোগ্য পাত্র পেয়ে যাও, তাহলে খবরদার কাল বিলম্ব করবে না। কাল বিলম্ব করলেই এই মেয়ের চরিত্রের উপর আঘাত আসতে পারে, ঠিক কিনা? ছেলেকে উপযুক্ত সময় বিবাহ দিতে হবে, ইনশাল্লাহ বলেন আরো জোরে। বিবাহ বিলম্ব করাতে কোনো ফায়দা আছে? শারীরিক ফায়দা, মানসিক ফায়দা, অর্থনৈতিক ফায়দা? না, ফায়দা নাই। বরং আমি কোরআন থেকে আপনাদেরকে ছোট্ট করে একটা আয়াত কুট করে আমি আমার বয়ান শেষ দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? কোরআন মাজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم والله واسع عليم। আল্লাহ পাক বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের যে সমস্ত মেয়েরা বিবাহের উপযুক্ত আছে, যে সমস্ত ছেলেরা বিবাহের উপযুক্ত আছে, এদেরকে বিবাহ দিয়ে দাও। তোমাদের অধীনস্থ দাস দাসীরা আছে, এদেরকে বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, এরা যদি অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়েও থাকে, যদি এরা দরিদ্র হয়ে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিবাহের পরে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিবাহের কারণে আমি আল্লাহ পাক এদের দারিদ্রতা দূর করে আমি আল্লাহ পাক এদেরকে সচ্ছল বানায়া দিব। বিবাহ করলে আল্লাহ পাক ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কি মিথ্যা কথা কোন? মিথ্যা কথা বলেন? সুবহানাল্লাহ পড়েন। অথচ আমাদের সমাজে ক্যারিয়ার 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 করতে করতে ক্যারেক্টার শেষ, ঠিক কিনা বলেন? চরিত্র শেষ, চরিত্র আর কোনো বালাই নাই। ছেলেরও চরিত্র নাই, মাইয়ারও চরিত্র নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, অর্থনৈতিকভাবে অসচ্ছল হলেও বিবাহের পর আল্লাহ পাক সচ্ছলতা দান করে দিবেন। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি প্রশস্ত রিজকের মালিক। আলিম, আমি সব অবগত আছি। আমার বান্দা যে একটা বান্দির ঘরে নিয়ে আসছে, সেই খবর আল্লাহর কাছে আছে না? আল্লাহ পাক বলেন, বান্দারে আমি সব দেখি। তোর ঘরে যে খাওয়ার লোক একটা বাড়ছে, এটা আমি কিন্তু দেখেছি। তোর যে একটা বাচ্চা হয়েছে, সেটা আমি আল্লাহ দেখেছি। তোর একটা ছেলে হয়েছে দেখেছি, মেয়ে হয়েছে দেখেছি, তোর মা অসুস্থ দেখেছি, তোর স্ত্রী অসুস্থ দেখেছি। রিস্ক আমি আল্লাহ পাকের হাতে বন্টিত হয়। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার এক খুব ঘনিষ্ঠ জন একদিন আমাকে এসে বলে, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমার ছেলের জন্য একটা তাবিজ দেন। আমি বললাম, ভাই কি সমস্যা? আমি তো তাবিজের ব্যবসা করি না। কয়, ছেলে এত বেয়ারা হয়েছে, সীমা লঙ্ঘন করে, রাত ৩টা-৪টা বাজে বাড়ি আসে, অনেক সময় আসেই না। একটা মাত্র ছেলে, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে, খুব আশঙ্কায় আছি, হুজুর একটা তাবিজ দেন, যাতে আমার ছেলে আমার কথায় উঠে, আমার কথায় বসে। আমি বললাম যে ভাই আপনাকে একটা পরামর্শ দেই। বলে, বলেন। আপনার ছেলেকে বিবাহ করায় দেন। আমাকে কি বলে শোনেন, আমাকে বলে, হুজুর এটা কোনো কথা বললেন? আমার ছেলের মাত্র 21 বছর বয়স,
ইউনিভার্সিটিতে পড়ে উত্তরাতে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর একটা ক্যারিয়ার আছে, এখন বিবাহ করা দিলে সব শেষ হয়ে গেল। আমি বললাম আপনার ছেলের এই ক্যারিয়ার করতে করতে যে ক্যারেক্টারটা শেষ হচ্ছে সেই খবর কি আপনার আছে? এ কথা শুনে একটু ভাবছে, পরে বাড়ি থেকে বউর সাথে পরামর্শ করেছে, বউ রাজি হয়েছে, ঠিক আছে ছেলেকে বিবাহ করানো দরকার। খোঁজখবর নিয়ে পাত্রী তালাশ করেছে, মোটামুটি পাত্রীও সিলেক্ট করেছে, ছেলেও পছন্দ করেছে। আমাকে ফোনে জানালো, হুজুর পাত্রী তো সিলেক্ট হয়ে গেছে, তা আপনি বিবাহটা পড়ান। আমি বললাম আমি তো মাহফিলে অনেক ব্যস্ত, বিবাহ পড়াতে পারবো না, তবে আমি দোয়া করি দূর থেকে আল্লাহ পাক যেন এর মধ্যে বারাকা দান করেন। বিবাহ হয়ে গেল। আমি সপ্তাহ 10 দিন পরে উইলিংলি ফোন দিয়েছি জানার জন্য ছেলের কি অবস্থা। উনি ফোন রিসিভ করে যে কথাটা বললেন, খুব মজার একটা কথা বলেছেন। আমি বললাম ভাই ছেলের কি খবর? বলে হুজুর আর বলবেন না, ছেলে তো 3 দিন ধরে ঘরের দরজাই খুলে না। যে ছেলেকে 3টা-4টা বাজে বাড়ি আনা যাচ্ছে না, তাবিজের সন্ধানে বাবা আসছে আমার কাছে, সেই ছেলে এখন 3 দিন ধরে ঘরের দরজাই খুলতেছে। কোন তাবিজ গলার মধ্যে বাবা মা ঝুলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং সন্তানদেরকে সঠিক সময় বিবাহ দেন, এর মধ্যে বারাকা আছে। বিবাহকে কঠিন করা যাবে না, এটাকে সহজ করেন। আর বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই যৌতুক প্রথাকে না করতে হবে। যুবকেরা, বিবাহের মধ্যে যৌতুক চলবে? আর চিল্লাই বলেন হালাল না হারাম? যৌতুক যেমন চলবে না, আগত কিংবা ভবিষ্যৎ শ্বশুর শাশুড়িকে বিরাট একটা প্রস্তাব দিলেন যে আমার কোনো দাবি দেওয়া নাই, তবে আমাদের গোষ্ঠী তো বড়, তো এই 500 জন লোক আসবে খাইতে, বেশি আসবে না, জন্মের খাওয়া খাবে। কি এরকম আছে না? নাই না, এটাও করা যাবে না। আপনাকে কে বলেছে এরকম করতে, বড় মানুষ নিয়ে যেতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইসারুহুম মাউনাতান, যে বিবাহের মধ্যে খরচ যত কম হয় ওই বিবাহের মধ্যে আল্লাহ তত বেশি বরকত ঢেলে দেন। সাহাবায়ে কেরাম খেজুর ছিটিয়ে বিবাহ করেছেন, আর আপনি পোলাও কুরমা কুত্তা বিড়াল সব রান্না করে বিবাহ মানুষের মন খুশি করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন? জন্মের খাওয়া খায়, খাওয়ার সময় যাওয়ার পর বদনাম বলে যায়, এটা কোনো খানা হইল? এটা কোনো খানা হয়েছে? চিংড়ি মাছি দেয় নাই, শুরু হয়ে গেল বদনাম। সুতরাং এগুলা না করে সুন্নাহ পদ্ধতিতে বিবাহ করান, এর মধ্যে বারাকা আছে। আর এই ক্ষেত্রে ধার্মিক পাত্র, ধার্মিক পাত্রী, এটা আপনারা অনুসন্ধানে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। দিনদার পাত্রীর মধ্যে জান্নাতি সুখ আছে। আর এটা ভুলেও আবার চিন্তা করি না শুধু বুরকার মধ্যেই দিন আছে। বর্তমান সমাজে কিছু মেয়েরা বুরকা পরে নিজের কুচরিত্র ঢেকে রাখার জন্য। সবাই আল্লাহর জন্য বুরকা পরে না, সবাই পর্দার জন্য বুরকা পরে না। ইদানিং কিছু মহিলারা ডিজে পার্টিতে বুরকা পরে নাচে, ঠিক না বে ঠিক? এই জন্য ধার্মিক পাত্র কিনা পাত্রী কিনা সেই ব্যাপারে ভালো করে জেনে শুনে অনুসন্ধান করে বিবাহ করবেন, আল্লাহ পাক বারাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার তৌফিক দান করেন। সকলে জোরে করে আমিন।